মোৰ ইংলিছ লাৰ্নিং ইউটিউব চেনেললৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। মোৰ মৰমৰ ছাবস্ক্ৰাইবাৰ্ছ, ভিউৱাৰ্ছ আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল, মই আগন্তুক 2022 ক্লাছ 9 এনুৱেল এক্সামিনেশ্যনৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যনবিলাক আপলোড দি আছোঁ। এতিয়া মই গ্ৰামাৰ আপলোড দি আছোঁ। চ' যোৱা ভিডিঅ'টোত গ্ৰামাৰৰ টেন্সলৈকে অৰ্থাৎ টেন্স আপলোড দিছিলোঁ। চ' আজি আৰু কেইটামান চেণ্টেন্স মই দিম টেন্সৰ। 25টা সেন্টেন্স দিছিলোঁ। চ' আৰু আজি 15টা সেন্টেন্স মই টেন্সৰ দিম। চ' আপোনালোকে চাই থাকিব। নাম্বাৰ 1, হি ডু দ্য ৱৰ্ক সিন্স মানডে লাষ্ট। অ'কে, টেন্সৰ সেন্টেন্স, হি ডু দ্য ৱৰ্ক সিন্স মানডে লাষ্ট। মই সেন্টেন্সকেইটা একেলগে লিখি ল'ম, তাৰপিছত গোটেইখিনি লিখা হোৱাৰ পিছত মই এনচাৰ টেন্স কাৰেকশ্যন ভাৰ্বকেইটা কাৰেকশ্যন কৰি দিম। সেকেন্ড সেন্টেন্স, দি অল্ড মেন গো ফৰ এ ৱাক এভৰি মৰ্নিং। নাম্বাৰ 2, দি অল্ড মেন গো ফৰ এ ৱাক এভৰি মৰ্নিং। Number 3, the sentence is, the bus left the stoppage before I arrived. The bus left the stoppage before I arrived. Next, I cut my finger, it is bleeding. I cut my finger, it is bleeding. অৰ্থাৎ একশনটো দিছে, লগতে এটা ৰিজাল্টটো দি দিছে। নাম্বাৰ 5, water flow downwards. Water flow downwards. Then number 6, he finished his work just. He finished his work just. Number 7, I not see him for a week. I not see him for a week. Okay, I not see him for a week. Then number 8, the sentence is, she went out after she locked the door. Okay, she went out after she locked the door. Number 9, the sentence is, I have my dinner an hour ago. I have my dinner an hour ago. Number 10, the sentence is, when I saw him, he write. When I saw him, he write. Number 11, I have to write, it is time we leave. It is time we leave. Okay. Number 12, it's time I do some real work. It's time I do some real work. Number 13, ice float on water. Ice float
on water. Then number 14, the sentence is, I wish I be the principal of the school. I wish I be the principal of this school. And the last sentence of the tense correction, number 15, our school reopen next Monday. Our school reopen next Monday. So 15টা সেন্টেন্স অর্থাৎ 15টা টেন্স কারেকশন আপোনালোকলৈ আগবঢ়াই আছো। এতিয়া মই প্ৰত্যেকটো টেন্স কারেকশন কৰি আপোনালোকক দেখুৱাই দিম। নাম্বাৰ 1, হি ডু দা ওয়ার্ক সিন্স মানডে লাষ্ট। গতিকে সিন্স মানডে লাষ্টৰ পৰা কামটো চলি আছে, গতিকে এইটো প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ হ'ব। সো হি হ্যাজ বিন ডুইং। ওকে, বেছি এক্সপ্লেইন কৰি নাথাকো, আপোনালোকে জানে আৰু অলৰেডি মই টেন্স সম্পৰ্কে বহুত ভিডিও দিছো, তাতে চাব পাৰিব। The old man go for a walk every morning. Every morning আছে সদায় হোৱা কাম, habitual action, গতিকে প্ৰেজেন্ট ইনডিফিনিট। The old man থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার, এখানে এটো কি হ'ব, goes হ'ব। ওকে, the old man goes for a walk every morning. Next, the bus leave the stoppage before I arrived. অর্থাৎ সেন্টেন্স বিফোর আছে আৰু এফালে arrived past indefinite আছে। সো বিফোর বা আফটার থকা সেন্টেন্সৰ এটা যদি past indefinite থাকে, আনটো past perfect লিখিব লাগিব। যদি past indefinite আছে, এটো past perfect, the bus had left, left, অর্থাৎ past perfect had আহিব, সাবজেক্ট হৈছে আৰু ভাৰ্বৰ কি past participle লিখিব লাগিব। নেক্সট, I cut my finger, it is bleeding, অর্থাৎ অ্যাকশন হৈছে লগে লগে কি ৰিজাল্টটো দেখুৱাই দিছে, কোনো কাম শেষ হৈ গৈছে কিন্তু তাৰ ৰিজাল্ট চলি আছে, তেনেকুৱা ক্ষেত্ৰত তাক প্ৰেজেন্ট পাৰফেক্ট টেন্সত লিখা হয়। সো I have cut my finger. ওকে, I have cut, মোৰ আঙুলি কাটিছে, তেজ ওলাই আছে। দেন water flow downwards, পানী তলপিনে বৈ যায়, সঁচা কথা প্ৰেজেন্ট ইনডিফিনিটত লিখিব লাগিব। water থাৰ্ড পাৰসন সিঙ্গুলার নাম্বার, এখানে ফ্লোর লগত এস হ'ব, water flows downwards. He finished his work just শব্দটো আছে কাৰণে কি এটো প্ৰেজেন্ট পাৰফেক্ট হ'ব, আৰু সেইকাৰণে ইয়াক কি লিখিম, সাবজেক্ট পিছত হ্যাজ লিখিম, he has, আৰু এই জাস্টটো তেতিয়া কিন্তু মাজফালে আহিব, অলপ লক্ষ্য কৰিব লাগিব। সেন্টেন্সটো ফলা হোৱাৰ কাৰণে আপুনি এনেকে লিখিব নালাগে যে he has finished his work just নহয়, he had just finished his work লিখিলে সেন্টেন্সটো বেছি ফলা হ'ব, শুদ্ধ হোৱাৰ লগতে সুইটনেসটো বাঢ়ি যাব। ওকে, সো he has just finished, ভার্ব পাস্ট পার্টিসিপল লিখি দিলো, তেতিয়া এই জাস্টটো লিখিব নালাগে, অর্থাৎ এই জাস্টটো মাজত লাগি দিলো। ওকে, নিশ্চয় বুজি পাইছে, he has just finished his work. Then I not see him for a week, অর্থাৎ যেতিয়া কোনো সেন্টেন্স নেগেটিভত থাকিব আৰু সিন্স বা ফৰ বা ইয়েট থাকিব, তেতিয়া তাক প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত লিখিব লাগে। অর্থাৎ যেটো ক্রিয়াৰ কাম এতিয়ালৈকে হোৱা নাই তাক প্ৰেজেন্ট পারফেক্ট টেন্সত লিখা হয়। গতিকে I have not seen him for a week, অর্থাৎ তেওঁক মই এসপ্তাহ ধৰি দেখা পোৱা নাই। ওকে, I have not seen, নিশ্চয় বুজি পাইছে, I have not seen him for a week, মই তেওঁক এসপ্তাহ ধৰি দেখা নাই। She went out after she locked the door, অলপ আগতে কৈছিলো বিফোর আফটার থকা সেন্টেন্সত এটা পাস্ট ইনডিফিনিটত থাকিলে আনটো পাস্ট পারফেক্ট লিখিব লাগে। সো আফটার আছে, এটো পাস্ট ইনডিফিনিটত আছে, went আছে, must be in past perfect. So she had locked the door, LOCKED. Okay, next, number 9, I have my dinner an hour ago, অর্থাৎ 1 ঘন্টা আগতে মই খানা খাইছো, গতিকে এটো 1 ঘন্টা আগতে হৈ যোৱা কাম পাস্ট হৈ গৈছে, সো ইট শুড বি ইন পাস্ট ইনডিফিনিট। সো এতে কি হ'ব, I had, হেবৰ পাস্ট টেন্স কি, I had my dinner an hour ago. Next, when I saw him he write, অর্থাৎ যেতিয়া মই তেওঁ দেখিছিলো তেওঁ লিখি আছিল, গতিকে এটো পাস্ট কন্টিনিউয়াস টেন্সত হ'ব। when বা while বা এস থকা সেন্টেন্স এটা পাস্ট ইনডিফিনিটত থাকিলে সাধাৰণ টাৰ্মটো পাস্ট কন্টিনিউয়াসত লিখিলে হৈ যায়। সো কি, when I saw him he was writing, যেতিয়া মই তেওঁক দেখিছিলো তেতিয়া তেওঁ লিখি আছিল। ওকে, it is time we leave, অর্থাৎ it is time এর পিছত আমি সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। সো এটি কি হবে, it is time we left, লিভার পাস্ট টেন্স কি, left, left। ঠিক it's time একই শর্ট ফর্মত লিখিছে, এটো কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সত হবে, it's time I did some real work, ডুৰ পাস্ট টেন্স কি, did হ'ব। নিশ্চয় বুজি পাইছে। এবাৰ ice float on water, সঁচা কথা, অর্থাৎ বৰফ পানীত উপঙে, সঁচা কথা প্ৰেজেন্ট ইনডিফিনিটত লিখিব লাগে। সো আইস থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফ্লোট অন লগত কি আহিব, এস আহিব। ওকে।
I splots on water. এবার I wish I be the principal of this school অর্থাৎ অস্বাভাবিক কল্পনা বা ইমাজিনেশন বুঝালে I wish এর পিছত be থাকিলে কি were লিখিব লাগে বেলেগ ভার্ব থাকিলে তার past tense গতিকে কোনো কথা নাই হাই যদি মই স্কুলৰ প্ৰিন্সিপাল হলোহেঁতেন I wish I were the principal of this school. The last one, our school reopen next Monday. Next Monday to fixed হৈ আছে গতিকে future or fixed হোৱা কামবিলাক আমি সাধাৰণতে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত লিখিব পাৰোঁ. So that is why it will be our school reopens next Monday. Okay, our school reopens next Monday. So এবাৰ মই সেন্টেন্স কিটা পঢ়ি দিছো আপোনালোকক. He has been doing the work since Monday last. The old man goes for a walk every morning. Then the bus had left the stoppage before I arrived. Then I have cut my finger, it is bleeding. Then water flows downwards. Next, he has just finished his work. Then I have not seen him for a week. Then she went out after she had locked the door. Then 9, I had my dinner an hour ago. 10, when I saw him, he was writing. Then it is time we left. It's time I did some real work. Ice floats on water. I wish I were the principal of this school. Then last one, our school reopens next Monday. So মই ভাবিছো যে টেন্সৰ যোৱা ভিডিঅ'টোত 25টা সেন্টেন্স দিছিলো আজি 15টা দিলো 40 সেন্টেন্স হৈ গল গতিকে মই আশা ৰাখিম যে 40টা সেন্টেন্সৰ টেন্স বিভিন্ন টেন্সৰ সেন্টেন্স আপোনালোকক দিলো পৰীক্ষাৰ কাৰণে যদি এইকেইটা আয়ত্ত কৰিব পাৰে তেতিয়ালে ইয়াৰ পৰা নিশ্চয় কমন পৰিব বা এই ৰুলছৰ ভিতৰত থাকিব নিশ্চয় ওকে নেক্সট এতিয়া আপলোড দিম ভয়েস সেন্স অৰ্থাৎ ইম্পৰ্টেন্ট ভয়েস সেন্স সিলেক্টেড পসিবল question with answers for class 9 annual examination 2022 English grammar অর্থাৎ ইংলিশ গ্রামাৰৰ টপিকস বিলাক চলি আছে ইতিমধ্যে কি দিয়া হল ওয়ার্ড অর্ডার দিয়া হৈছে আৰু লগতে কি দিয়া হল টেন্স দিয়া হৈছে এইবাৰ আহিব ভয়েস ওকে ভয়েস বুলি মই ওপৰত লিখি দিছো VOICE ওকে so voice of first sentence to hold the students elected him secretary okay এটা এটাকে মই লিখি যাম গোটেই সেন্টেন্সটো পুৰা কৰি সৰি বোৰ্ডখন পুৰা কৰি এটা এটাকে মই আপোনালোকক সলিউশন কৰি দিম so the students elected him secretary the students elected him secretary number 1 number 2 the stage was decorated by the students the stage was decorated by the students answer kini moi pisot likhi dim number 3 the question is a letter is being read by Rita a letter is being read by Rita okay then number 4 the postman is delivering the letters the postman is delivering the letters then number 5 the teacher is examining our answer scripts is examining our answer scripts okay then number 6 the sentence is change the voice that means question a instruction te question change the voice then number 7 এনেকুৱা sentence আৰু আছে take care of your health okay take care of your health then এনেকুৱা আৰু আছে imperative sentence or close the window or shut the window একেলগে লিখি দিছো shut the window
দেন ইয়াৰ লগত আৰু এটা লিখি দিছো প্লিজ এন্টাৰ বাই দিছ ডোৰ ওকে প্লিজ enter by this door. Number 10 I am writing number 10 the sentence is recently a new school was opened recently sorry এটা হলো সেন্টেন্স লিখ Gandhi is called the father of the nation okay Gandhi is called the father of the nation Gandhi is called the father of the nation So আপনাদেরকে দেখিবলৈ পাইছে I have already written 10 sentences for questions অর্থাৎ অ্যাক্টিভৰ পৰা পেসিভ কৰিব লাগিব অথবা পেসিভৰ পৰা অ্যাক্টিভ কৰিব লাগিব the first sentence of the students elected him secretary past indefinite tense আছে ইয়াৰ অবজেক্ট হল him হিমক সাবজেক্ট বনালো he হ'ব আৰু past tense হোৱা কাৰণে হিৰ লগত was আহিব আৰু past participle elected okay he was elected secretary by the students okay he was elected secretary তাৰপিছত by prepositional আহিল subject to object লিখিলো নিলিখিলেও কিন্তু হৈ যাব he was elected secretary হলেও হৈ যাব নাইবা he was elected secretary by the students আছে আমি লিখি by the students so এইটো passive voice হৈ গল ওপৰটো active voice আছিলে the stage was decorated by the students এবাৰ চাও was elected was decorated by the students অর্থাৎ ই passive voice আছে ইয়াক অ্যাক্টিভ কৰিবলৈ কি কৰিব লাগিব by নোহা কৰিব লাগিব আৰু ইয়াৰে was নোহা কৰিব লাগিব ওকে তেতিয়ালে the students আগত আহিব লিখি দিও the students decorated অর্থাৎ past indefinite tense লিখিব লাগিব the students decorated the stage একেবাৰে সিম্পল সেন্টেন্স ইয়াক পেসিভৰ পৰা অ্যাক্টিভ কৰা হ'ল নেক্সট এ লেটাৰ ইজ বিং ৰেড বাই ৰিতা ই পেসিভ ভয়েসত আছে কন্টিনিউয়াস টেন্সত আছে ওকে গতিকে যেতিয়া বিং থাকিব কি কন্টিনিউয়াস টেন্স হয় যে বাই গুছি গল ৰিতা আগত আহিল আৰু প্ৰেজেন্ট টেন্সত আছে কাৰণে ইজ আহিল বিং গুছি যায় ৰিডৰ লগত আইএনজি আহিব অৰ্থাৎ যেতিয়া কোনো পেসিভ ভয়েসৰ সেন্টেন্সত বিং থাকে তেতিয়া তাক অ্যাক্টিভ কৰিবলৈ যেতি মেইন ভার্ব থাকে মেইন ভার্বৰ পৰতে আইএনজি দিব লাগিব অৰ্থাৎ কন্টিনিউয়াস টেন্সত ইউজ কৰিব লাগে So Rita is reading a letter. একেবারে simple sentence active voice হইল next the postman is delivering the letters একে টাইপৰ sentence same tense so the letters আগত আহিলে subject হল তাৰপিছত letters to plural আছে যাৰ কাৰণে কি আহিব are আহিব present tense আৰু ing থাকিলে being আহিব যেনেকৈ ইয়াতে being আহিছিলে ইয়াত being আহিব so the letters are being delivered the letters are being delivered by the postman এই পেসিভ ভয়েসত হৈ গল আর কোয়েশ্চন টু অ্যাক্টিভ আছিল এবাৰ আকো হে একে টাইপৰ কন্টিনিউয়াস টেন্সৰ the teacher is examining our answer scripts ই অ্যাক্টিভ ভয়েসত আছে ইয়াক পেসিভ কৰিলে our answer scripts কি কৰিম সাবজেক্ট বনাম so it will be our answer scripts okay our answer scripts তাৰপিছত কি আহিব answer scripts ৰ লগত r আহিব বিভাৰ তাৰপিছত আইনি থকা কাৰণে being লিখিব লাগিব our answer scripts are being examined by the teacher একেবারে সিম্পল সেন্টেন্স ই পেসিভ ভয়েস হৈ গল ওকে নেক্সট চেঞ্জ দা ভয়েস ইনস্ট্রাকশন টু এটা কোয়েশ্চন ইয়া ই অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স আৰু imperative sentence ক আমি লেটারে পেসিভ কৰো so let the voice be changed okay let the voice be changed একেবারে ইজি নেক্সট আছে ই পেসিভ হৈ গল টেক কেয়ার অফ your health অর্থাৎ স্বাস্থ্যৰ যত্ন লোৱা let your health be taken care of আমি লিখিব পাৰো ওকে একেই তাই let your health object এক সাবজেক্ট বনালো let your health
তাৰপিছত বি আহিব তাৰপিছত কি ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল টেক টুক টেকেন let your health be taken care of be taken care of ই পেসিভ হৈ গল আৰু কোনোবাই যদি লিখে সেন্টেন্সটো যেহেতু এডভাইস দিয়া বুজাইছে গতিকে ইম্পাৰেটিভ সেন্টেন্সক আমি এডভাইস ৰিকুৱেষ্টেড অৰ্ডাৰ কৰিও পেসিভ কৰিব পাৰো সো সেইটো নিয়মতো কোনোবাই লিখিব পাৰে then it will be you are advised to take care of your health okay লিখি দিছো you are advised to take care of your health very simple passive হৈ গল অৰ্থাৎ দুই ধৰণে ৰিসিভ কৰিব পাৰো নেক্সট আহিলে ক্লোজ দা উইন্ডো অৰ্থাৎ উইন্ডো বন্ধ কৰি দিয়া let the window be closed okay let the window be closed কোনোবাই যদি কয় you are ordered to close the window তথাপি হ'ব let the window be closed passive হৈ গল ঠিক এনেকৈ shut the window একেই let the window be shut অর্থাৎ শাটৰ পাষ্ট পাৰ্টিচিপল একেই shut একটি ই পেসিভ হৈ গল নিশ্চয় বুজি পাই আছে কোৱেশ্চন সম্পৰ্কীয় বহুত ভিডিও আপোনালোকক দিছো তাতে চাব পাৰিব নহলে এইকেইটা মই ধুনিয়াকৈ বুজাই দি আছো নিশ্চয় বুজি পাই আছে আৰু পৰীক্ষাৰ কাৰণে আপোনালোক প্ৰিপাৰেচন ল'ব বুলি মই আশা কৰিছো ভাল প্ৰিপাৰেচন ল'ব বুলি আশা কৰিছো প্লিজ এন্টাৰ বাই দিস ডোৰ ইয়াত আৰু বেলেগ কোনো কথা নাই প্লিজ আছে গতিকে ৰিকুৱেষ্টেড লিখিব লাগিব আৰু এই সেন্টেন্সটো তেনেকুৱা কোনো অবজেক্ট নাই যে আমি লেটৰ দ্বাৰা ইয়াক অবজেক্টক সাবজেক্ট লেটারে আরম্ভ করিম আর অবজেক্ট টু সাবজেক্ট যেতিয়া কোনো সেন্টেন্সত অবজেক্ট না থাকে ইম্পারেটিভ সেন্টেন্সত তেতিয়া কিন্তু আমি তাত লেট ইউজ কৰিব নোৱাৰো তেতিয়া ইউ আর রিকোয়েস্টেড ইউ আর এডভাইসড ইউ আর অর্ডারড এনেকা করব ওকে নিশ্চয় কি হ'ব প্লিজ এন্টার বাই দিস ডোর ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর বাই এসে কারণে না ভাবিব ইউ প্যাসিভ ভয়েস সেন্টেন্স ওকে ইউ আর রিকোয়েস্টেড ভেরি সিম্পল ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার by this door বারে এবার লাস্ট সেন্টেন্স টু আহিলে বোর্ডত লিখা লাস্ট সেন্টেন্স টু গান্ধী ইজ কল্ড দা ফাদার অফ দা নেশন ই পেসিভ ভয়েস অফ সেন্টেন্স আর ডুয়ার অফ দা অ্যাকশন কি আছে তো অমিত আছে গান্ধীজিক জাতিৰ পিতা বুলি কোৱা হয় কাৰ দ্বাৰা বাই আজ বুলি লিখিব পাৰো বা বাই পিপল বুলি ক'ব পাৰো গতিকে ধৰা হল বাই আজ তাতে আছে এই কাৰণে আমি কি কৰিম বাই গুছি যাব আসক সাবজেক্ট কৰিলে উই লিখিলো ইজ কল্ড মানে এটো প্ৰেজেন্ট ইনডিফিনিটত আছে উইল লগত হেকানে কি হ'ব সাবজেক্ট পিছত ভার্ব অকল কল আহিব তাৰপিছত সাবজেক্ট ভার্ব লিখিলো এটা অবজেক্ট কি গান্ধী এই সাবজেক্ট হৈ আছিল এক অবজেক্ট বনাব লাগিব উই কল গান্ধী দা ফাদার অফ নেশন ওকে দা ফাদার অফ দা নেশন একেবাৰে সিম্পল কিন্তু আমাৰ ষ্টুডেন্ট বিলাকে এনেকা ভয়েসেন্সত ভয় কৰে যে অ্যাক্টিভ কেনেকে কৰিব লাগে কেতিয়াবা উলট পালট অবজেক্ট সাবজেক্ট ধৰি দিয়ে সো ভয় কৰিবলগীয়া একো নাই নিশ্চয় বুজি পাইছে উই কল গান্ধী দা ফাদার অফ দা নেশন সো অলপ চাই ল'ব আৰু ভয়েসেন্স আপলোড দিবলগীয়া আছে আপোনালোকে বোৰ্ডত চাই ল'ব সেন্টেন্স কেইটা কি অৰ্থাৎ the student selected him secretary he was elected secretary by the students then the stage was decorated by the students decorated the stage a letter is being read by Rita is reading a letter then the postman is delivering the letters are being delivered by the postman the teacher is examining our answer scripts are being examined by the teacher তাৰপিছত change the voice let the voice be changed তাৰপিছত take care of your health let your health be taken care of naibha you are advised to take care of your health again change the voice let the voice be changed okay let the voice be changed আকৌ আহিলে close the window let the window be closed বা shut the window let the window be shut again please enter by this door you are requested to enter by this door then Gandhi is called the father of the nation we call Gandhi or people call Gandhi the father of the nation okay এবাৰ নাম্বার 11 ৰ পৰা আৰম্ভ কৰিম ভয়েস সেন্স অব্যাহত থাকিব আপোনালোকে চাই থাকিব কাৰণ পৰীক্ষাত এনেকুৱা সেন্টেন্স আহে আৰু ম্যাক্সিমাম সেন্টেন্স মই আগৰ পৰীক্ষাৰ কোৱেশ্চন পেপাৰৰ পৰা লৈছো সো এনেকুৱা কোৱেশ্চন আপোনালোকৰ কাৰণে আহিব বিশেষ টান কোৱেশ্চন নাহে সো আপোনালোকে অলপ মনোযোগেৰে চাব যাতে পৰীক্ষাত আপোনালোকৰ পাৰফরম্যান্স ভাল হয় দেন নাম্বার 11 we may write recently a new school was opened on the outskirts of Guwahati
Number 11. Recently, a new school was set up. Set up jana open dise. Okay. Moi nakatilu orthat open likhise. Recently, a new school was opened on the outskirts of Guwahati. On the outskirts of Guwahati. এইটো passive voice or sentence. Next, ইয়াক যদি আমি অ্যাক্টিভ কৰো কি কৰিম অৰ্থাৎ মানে ডোৰ অফ দ্য অ্যাকশন ইয়াতে অমিট আছে যেনেকৈ গান্ধী ইজ কল্ড দ্য ফাদাৰ অফ দ্য নেশ্যন তাত ডোৰ অফ দ্য অ্যাকশনটো আমি উই ধৰি লৈছিলো ঠিক ইয়াতেও ৰিসেন্টলি এ নিউ স্কুল ওয়াজ সেট আপ অর ওপেনড অন দ্য আউটস্কার্টস অফ গুৱাহাটী বাই পিপল ওকে বা বাই দেম লিখিব পাৰো ওকে বাই দেম বুলি ধৰি ললো কি হ'ব দে তাৰপিছত ওয়াজ ওপেনড আছে কাৰণে ই পাঁচ তিনি মিনিটত হ'ব ওয়াজ গুচি যাব দে ওপেনড ওকে রিসেন্টলি শব্দটো আগতে লিখি দিব পাৰো অতি লিখি দিছো রিসেন্টলি দে ওপেনড এ নিউ স্কুল ওপেনডৰ জাগাত কি সেট আপ লিখিব পাৰো রিসেন্টলি দে ওপেনড অর সেট আপ এ নিউ স্কুল অন the outskirts of Guwahati. Then number 12, the sentence is he pleased us. Okay, he pleased us. এটা একটা অ্যাক্টিভ ভয়েসৰ সেন্টেন্স ইয়াক যদি পেসিভ কৰো কি লিখিব লাগিব ইয়াত অবজেক্ট হল আস এফালে লিখি দিছো আসক সাবজেক্ট কৰিলে উই হ'ব আৰু প্লিজড আছে পাস্ট টেন্সত এই কাৰণে কি উই লগত ওয়েৰ আহিব উই ওয়েৰ প্লিজড ওকে কিন্তু প্লিজ থাকিলে তেতিয়া বাই প্ৰিপজিশন লিখিব নালাগে উইথ লিখিব লাগিব সো উই ওয়েৰ প্লিজড উইথ হিম সো এপ্ৰোপ্ৰিয়েট প্ৰিপজিশনৰ কথা আপোনালোকে মনত ৰাখিব লাগিব যে পেসিভ মানে যে সদায় বাই প্ৰিপজিশন আহিব তেনেকুৱা নহয় কেতিয়াবা বেলেগ প্ৰিপজিশন আহে যেনেকৈ কি আহিলে উইথ আহে নেক্সট কোৱেশ্চন people call him Kalidas 13 people call him Kalidas so ये एक्टिव वॉइस और सेंटेंस बेसिक करले কি হ'ব him তো হল অবজেক্ট এক সাবজেক্ট বনালো he আর কল আছে প্রেজেন্ট টেন্সত গতিকে হি লগত ইজ আহিব he is ভার্বৰ past participle he is called Kalidas by people লিখিব নালাগে ওকে ই বেসিক হৈ গ'ল he is called Kalidas তো Kalidas বুলি কোৱা হয় কাৰ দ্বাৰা মানুহৰ দ্বাৰা ঠিক তেনেকৈ আমি এটা বহুত পপুলাৰ সেন্টেন্স লিখো ইংলিশ is spoken all over the world so ই এটা পেসিভ ভয়েসৰ সেন্টেন্স ইয়াক অ্যাক্টিভ কৰিব লাগিব সমগ্ৰ বিশ্বত ইংৰাজী কোৱা হয় কাৰ দ্বাৰা নিশ্চয় মানুহৰ দ্বাৰা বাই পিপল আছে গতে বাই গুচি গল পিপল আগত আহিল the people speak English all over the world so নিশ্চয় বুজি পাইছে সেন্টেন্স বিলাক কেনেকুৱা হয় তার পিছত ঠিক এনেকুৱা আৰু এটা সেন্টেন্স আছে এইটো হল কি the rose is called the queen of flowers same pattern of sentence queen of flowers so e passive voice আছে ইয়াক অ্যাক্টিভ কৰিলে আগৰ নিচিনা people speak English all over the world যেনেকৈ লিখিলো ইয়াতেও কি লিখিম people call the rose the queen of flowers okay people call the rose the queen of flowers বাকিখিনি আৰু নিলিখিলো অ্যাক্টিভ voice হৈ যাব অৰ্থাৎ ডট ডট দিলে মানে কি বাকিখিনি একেই আছে সেম লিখিব লাগিব যাৰ কাৰণে নিলিখিলো people call the rose the queen of flowers কিন্তু মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল হেকলে আপোনালোকে এই বুলি পৰীক্ষাত তেনেকৈ নিলিখিব সম্পূৰ্ণকৈ লিখিব লাগিব এটো জাস্ট মই স্পেস মেইনটেইন কৰাৰ কাৰণে অলপ তেনেকুৱা কৰি দিছো নেক্সট আছে a letter is being written by Purobi 16 a letter is being
written by Purabi. So if passive voice or sentence ইয়াক active কৰিলে by গুছি যাব Purabi আগত আহিব so Purabi আগত লিখিলো আৰু যেহেতু এই কন্টিনিউয়াস অর্থাৎ being আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আহিব গটিকে ভার্বৰ লগত ing দিব লাগিব কাৰণ Purabi লগত বিভাগ এটা আহিব is আৰু ভার্বৰ ing writing Purabi is writing a letter okay subject to object হৈ গল ই active voice হৈ গল Purabi is writing a letter. Next question. The boy is known to me. 17. The boy is known to me. এইটো passive voice or sentence ইয়াক active কৰিব লাগিব কিন্তু যদিও এইটো passive voice or sentence ইয়াত কিন্তু by নাই কাৰণ আপোনালোকে জানে যেতিয়া no verb টু passive voice ত লিখা হয় তেতিয়া ই by preposition নলয় ই to লয় গতিকে me to subject হ'ব I হ'ব আৰু যেহেতু is আছে present indefinite tense or sentence গতিকে verb কি লিখিম I know okay I know the boy okay to উঠি গল is উঠি গল I know the boy I know the boy active voice হৈ গল then number 18 we will write did he do the work did he do the work এটা একটা question interrogative sentence অর্থাৎ কোয়েশ্চনত আছে did he do the work গটিকে মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল কেতিয়াবা এনেকুৱা আমি দেখিবলৈ পাওঁ যেতিয়া ইন্টাৰোগেটিভত থাকে তেতিয়া পেসিভ ভয়েস কৰিবলৈ টান পাব নালাগে ডিডৰ কথা আপোনালোকে পাহৰি যাওক আৰু ডিড যদি পাহৰি যাব নালাগে নহলে মই এটা টেকনিক কৈ দিছো যেতিয়া কোনো কোৱেশ্চন ডিডেৰে আৰম্ভ হয় তেতিয়া আপুনি জানিব তাক পেসিভ কৰিবলৈ তাৰ সন্মুখত কি আহিব was বা were লিখিব লাগিব ডিড থাকিলে কি চিন্তা কৰিব was বা were এটা was নে were হ'ব এটো ডিপেন্ড কৰিব যেটো আমি অবজেক্ট থাকিব তাক সাবজেক্ট বনাম অৰ্থাৎ ইয়াৰ সেন্টেন্স অবজেক্ট কি দা ওয়ার্ড ইয়াক সাবজেক্ট বনাম ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গটিকে আলাও কি আহিব was আই সো was টু কেনেকে আহে তো নিজে নিশ্চয় বুজি পালে যে আমাৰ যেটো সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ডিড থাকিলে was বা were আহিব কাৰণ প্যাসিভ ভয়েসত ডিডৰ ব্যৱহাৰ আমি নকৰো was the work তাইছত ভার্বৰ পাস্ট পার্টিসিপল do did done গটিকে was the work done by him was the work done by him ই পেসিভ হৈ গল কোয়েশ্চন মার্ক দিব লাগিব নিশ্চয় বুজি পালে যে did he do the work was the work done by him ঠিক তেনেকৈ do যেতিয়া কোয়েশ্চন কৰা হয় যেনে do you play tennis একে কথা do আছে ই অ্যাক্টিভ ভয়েস অর সেন্টেন্স পেসিভ কৰোতে কি কৰিব লাগিব do ৰে কোয়েশ্চন কৰিছে মানে তাৰ পেসিভ ভয়েসত সন্মুখত কি আহিব am বা is বা are আহিব এইটো নিৰ্ভৰ কৰিব সাবজেক্টৰ ওপৰত সাবজেক্ট অৰ্থাৎ যেটো অবজেক্ট আছে সাবজেক্ট হ'ব টেনিস সাবজেক্ট হ'ব টেনিসৰ লগত কি আহিব is আহিব সো নিশ্চয় বুজি পাইছে is tennis তাৰপিছত ভাৰ্বৰ পাস্ট পাৰ্টিসিপল is tennis played by you সো এটো কি হৈ গল পেসিভ হৈ গল সো do does did এৰে যেতিয়া কোৱেশ্চন কৰা হয় পেসিভত মনত ৰাখিব কেতিয়াও do does did লিখা নহয় আৰু তাৰ ফলনি টেন্স নহৰি am is আর was were ৰ সহায় লোৱা হয় তো নিশ্চয় বুজি পাইছে এবাৰ নেক্সট সেন্টেন্স হল কেয়ারলেসনেস কজেস এক্সিডেন্টস বহুত ধুনীয়া সেন্টেন্স পৰীক্ষাত প্ৰায় আহি থাকে পঢ়িবলৈ ভাল লাগে আৰু বহুত মানে মৰেলিটি থকা সেন্টেন্স কেয়ারলেসনেস causes accidents এফাৰ অ্যাক্টিভ ভয়েস অর সেন্টেন্স ইয়াৰ অবজেক্ট হল accidents ইয়াক আগত আনিলো তাৰপিছত accidents প্লুৰালত আছে প্ৰেজেন্ট টেন্সত একানে কি আহিব are আহিব সো accidents are ভাৰ্বৰ সদায় পাস্ট পাৰ্টিসিপল accidents are caused by carelessness কি হল by carelessness অৰ্থাৎ অসাৱধানতাই দুৰ্ঘটনাৰ কাৰণ ওকে নেক্সট 21 we have to write 21 নম্বৰত লিখিম we know the gentleman well we know the gentleman well যেটো সেন্টেন্স নিকি অলপতে আমাৰ পঢ়া হৈছে এনেকা সেন্টেন্স ই অ্যাক্টিভ ভয়েসত আছে অৰ্থাৎ কোয়েশ্চন নম্বৰ 17 ত যেটো আছে the boy is known to me পেসিভত আছে গতি ইয়াক আমি ঠিক তেনেকে
পেসিবলৈ দিব লাগিব সো দা জেন্টলম্যান হল অবজেক্ট এক সাবজেক্ট বনালো দা জেন্টলম্যান আৰু প্ৰেজেন্ট টেন্সত থকা কাৰণে ইজ আহিব দা জেন্টলম্যান ইজ নো নিউ নন ইয়াত যেনেকৈ টু আহিছে এটা টু আহিব টু উইল অবজেক্ট কি হ'ব আস the gentleman is known to us next question the rose is called the queen of flowers etu disun soy 15 number ot ase the rose is called the queen of flowers are already uploaded or written on the board next his behavior surprised me 22 his behavior surprised me so e active voice or sentence or past tense ot ase jar karon ki likhim me to subject banam me subject banale ki hobo I hobo আর past tense ot থকা কারণ I লগত was আহিব ভার্বৰ past participle surprise কিন্তু সারপ্রাইজ শব্দটো যেতিয়া থাকে তেতিয়া তাৰ লগত বাই প্ৰিপজিশন নাহে এট হে আহে গতিকে I was surprised at his behavior okay I was surprised at his behavior ই passive voice হইল next number 23 I am writing on the board 23 ase who broke the window pane who broke the window pane আপোনালোকে জানে যে হুৰে আমি যিবিলাক সেন্টেন্স পেসিভ ভয়েস কৰো তাৰ নিয়মটো অলপ বেলেগ হয় অৰ্থাৎ হু থাকা সেন্টেন্সক পেসিভ কৰাৰ লগে লগে সেন্টেন্সটো বাই হোমেৰে স্টার্ট কৰিব লাগে গতিকে বেছি আৰু কৈ নাথাকো বাই হোমেৰে স্টার্ট কৰিলো আৰু যেহেতু টেন্সটো পাস্ট টেন্সত আছে গতিকে উইন্ডো পেনৰ লগত কি আহিব ওয়াজ আহিব বাই হোম ওয়াজ দা উইন্ডো পেন ব্রেক ব্রোক ব্রোকেন অর্থাৎ ভার্বৰ কি পাস্ট পার্টিসিপল ইউজ কৰিব লাগে পেসিভ হৈ গল অর্থাৎ হু থকা সেন্টেন্সক পেসিভ কৰিলে বাই হোমেৰে পেসিভ কৰিব লাগে next by whom has my mobile phone been stolen এবাৰ by whom এৰে পৰিছে নিশ্চয় পেসিভত আছে 24 by whom has my mobile phone been stolen so এই পেসিভত আছে আৰু by whom এৰে আছে গতিকে অ্যাক্টিভ কৰিলে হুৰে আৰম্ভ হ'ব আৰু পারফেক্ট টেন্সত থকা কাৰণে বিন বেছিকে আছে সো বিন গুছি যাব বাই গুছি যাব হুম না থাকি হো হ'ব গতিকে হু হ্যাজ stolen my mobile phone okay who has stolen my mobile phone who has stolen my mobile phone very simple sentence active হৈ গল who has stolen my mobile phone নিশ্চয় বুজি পাইছে who has stolen my mobile phone next by whom was the letter posted 24 sorry 25 by whom was the letter posted ই পেসিভত আছে অ্যাক্টিভ কৰিলে হুৰে আৰম্ভ কৰিব লাগিব কোনো কথা নাই আৰু was আছে যেতিয়া এই past indefinite আছে গতিকে কি হ'ব who posted the letter okay who posted the letter question mark হৈ গল ই active voice sentence then number 26 or sentence to hol যে he was made captain of our class he was made captain of our class ই active voice or sentence ইয়াক যেতিয়া পেসিভ কৰিম ইয়াৰ অবজেক্ট হল সরি পেসিভ ভয়েস or sentence was made আছে আৰু ইয়াক যদি active কৰিম কি কৰিব লাগিব এটা ডুয়াৰ অফ দা অ্যাকশন অৰ্থাৎ যেটো অবজেক্ট আছে এটা ধৰি লব লাগিব আৰু হেতু সাবজেক্ট বনাব লাগিব সো হি ওয়াজ মেড ক্যাপ্টেন অফ আওয়ার ক্লাস বাই আস বুলি ধৰি ললো গতিকে সাবজেক্ট হিচাপে আসক সাবজেক্ট বুলি উই হল আৰু was made আছে past indefinite হেকালে কি সাবজেক্টৰ পিছত ভার্ব past tense শিকিলো we made তাৰপিছত হিৰ অবজেক্ট কি him we made him captain yes we made him captain of our class we made him captain of our class so e active voice or sentence হৈ গল
সো মই এনেকৈ আপোনালোকক 26টা সেন্টেন্স অ্যাক্টিভ পেসিভ বা পেসিভৰ পৰা অ্যাক্টিভলৈ পৰিৱৰ্তন কৰি দেখুৱালো নিশ্চয় সন্মুখত থকা পৰীক্ষাৰ কাৰণে এই সেন্টেন্স সমূহৰ পৰাই আপোনালোকে ভাল এটা প্ৰিপাৰেচন পাব সো ভিডিঅ'বিলাক চাই থাকিব আৰু আয়ত্ত কৰিব এবাৰ মোৰ নেক্সট টপিক হ'ব নেৰেশন কাৰণ পৰীক্ষা যেহেতু খুব ওচৰত গতিকে ভিডিঅ' দীঘলীয়া হ'লে উপায় নাই মই দিব লাগিব কাৰণ তেতিয়াহে আপোনালোকে পৰীক্ষাৰ আগত প্ৰেক্টিছ কৰিব পাৰিব সো মুছি দিয়াৰ আগতে ভইচ কেইটা মই এবাৰ পঢ়ি দিছো recently a new school was set up or opened on the outskirts of Guwahati recently people or they opened a new school or they set up a new school on the outskirts of Guwahati then he pleased us we were pleased with him then people call him Kalidas he is called Kalidas English is spoken all over the world people speak English all over the world the rose is called the queen of flowers people call the rose the queen of flowers the boy is known to me I know the boy a letter is being written by Purobi is writing a letter did he do the work was the work done by him do you play tennis is tennis played by you carelessness causes accidents are caused by carelessness we know the gentleman well the gentleman is known to us well well to likha nasilu likhi dilu the gentleman is known to us well his behavior surprised me I was surprised at his behavior who broke the window pane by whom was the window pane broken then by whom has my mobile phone been stolen who has stolen my mobile phone then by whom was the letter posted who posted the letter then he was made captain of our class we made him captain of our class কেতিয়াবা আহিব পাৰে who built the Taj Mahal by whom was the Taj Mahal built who wrote the Mahabharata by whom was the Mahabharata written so আপোনালোকে নিশ্চয় এইবিলাক এইমান কিটা সেন্টেন্স 26 সেন্টেন্সেস এই গোটেই কিটা সেন্টেন্স যেতিয়া আপোনালোকে পঢ়ি আয়ত্ত কৰি লব ভইচ চেঞ্চৰ ক্ষেত্ৰত আৰু আপোনালোকৰ কোনো প্ৰবলেম নাথাকিব ওকে অকল ক্লাস 9 ৰ এনুৱেল এক্সামিনেশন যে আপোনালোকে ভাল ৰিজাল্ট কৰিব তেনেকুৱা কথা নহয় আপোনালোকে গ্ৰামাৰৰ গোটেইখিনি কথা মানে বহুত ধুনিয়াকৈ এতিয়াই জানি লব পাৰিব পিছৰ যিকোনো পৰীক্ষাত আপোনালোকৰ কাৰণে এই টপিকবিলাক একেবাৰে সহজ হৈ থাকিব সো এবাৰ নেৰেশন আপলোড দিন নেৰেশন তো জানে আপোনালোক দুই প্ৰকাৰৰ অৰ্থাৎ ডাইৰেক্ট আৰু ইনডাইৰেক্ট স্পিচ বুলি কোৱা হয় সো হিয়াৰ আই এম ৰিডিং নেৰেশন ওকে নেৰেশন অৰ স্পিচ বুলি কয় নেৰেশন অৰ স্পিচ বুলি কোৱা হয় okay our speech two prakarar we know one is direct speech another is indirect speech number 1 Hori said I get up at dawn Hori said I get up at dawn so sentence to pori ami gom palo this is the habit of Hori e direct speech ot ase indirect speech ot niboloi hole এনেকুৱা সেন্টেন্স আমি টেন্সৰ পৰিৱৰ্তন কৰিব নালাগে এটা এসাৰ্টিভ সেন্টেন্স হোৱাৰ কাৰণে মাজত কেৱল দ্যাট লগাই দিম হ'ব হৰি সেড ওকে তাৰপিছত এসাৰ্টিভ সেন্টেন্স হলে দুটা ক্লজৰ মাজত দ্যাট আহে হৰি সেড দ্যাট তাৰপিছত হৰিক আমি হি বুলি কম গতে আই টু হি হৈ যাব হি গেটস আপ হি টু থাৰ্ড পাৰসন সিঙ্গুলাৰ নাম্বাৰ হোৱাৰ কাৰণে টেন্সৰ যেহেতু পৰিৱৰ্তন নহয় সেইকাৰণে গেটৰ লগত এছ আহিছে অৰ্থাৎ থাৰ্ড পাৰসন সিঙ্গুলাৰ নাম্বাৰ হলে ভাৰ্বৰ হৈতে কি আহে এছ বাই এছ আহে সো Hori said that he gets up at dawn so নিশ্চয় বুজি পাইছে ই ইনডাইৰেক্ট স্পিচ হৈ গল উপৰ টু ডাইৰেক্ট আছিল ইনডাইৰেক্ট হল নাম্বাৰ 2 you can see here he said to me where do you go yesterday interrogative sentence he said to me where did you go yesterday okay interrogative অর্থাৎ question আছে ইয়াক যদি ইনডাইরেক্ট করো সেট টু হলি asked by inquired of লিখিব লাগে আর এটি কি লিখিলো he asked me তাৰপিছত wh question what where how এনেকুৱা ওয়ার্ডেৰে যদি question আৰম্ভ হয় দুটা ক্লজৰ মাজত if বা whether বা that একো লিখিব নালাগে গতিকে where আছে where লিখিলো এবাৰ সাবজেক্ট টু থাকিব লাগিব চাব লাগিব ইয়াতে আছে মি গতি সাবজেক্ট টু ইউ আছে তে যদি এই ইউ টু নিশ্চয় ইয়াতে মি থকা কাৰণে আই হ'ব ওকে
আৰু যেহেতু ডিডেৰে কোৱেশ্চন কৰিছে আমি জানো যে এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত আছে সো ইনডাইৰেক্ট স্পিচত ডু বা ডিডৰ ব্যৱহাৰ কৰিব নালাগে কোৱেশ্চনত থকা ডু বা ডিড বা ডাজ কেতিয়াও আমি ইনডাইৰেক্ট স্পিচত ব্যৱহাৰ কৰিব নালাগে কোৱেশ্চনত থকা কাৰণ কোৱেশ্চন কৰাৰ কাৰণে এইবিলাকৰ সহায় হয় গতিকে সেই ডু ডাজ ডিডৰ পৰা আমি কেৱল সেন্টেন্সটো কোনটো টেন্সৰ কি টেন্সৰ সেই কথাটো গম পালে হৈ যায় গতিকে ডিড আছে মানে পাষ্ট ইনডিফিনিট আৰু ইনডাইৰেক্টত এক পাষ্ট পাৰফেক্টত লিখিব লাগিব সো পাষ্ট পাৰফেক্ট মানে সাবজেক্টটো আছে হেড লিখিবই লাগিব সো সাবজেক্টটো আই পালোৱে তাৰপিছত হেড লিখিলো তাৰপিছত মেইন ভাৰ্ব হ'ল গো ইয়াৰ পাষ্ট পাৰ্টিসিপল gone go went gone so he asked me where I had gone yesterday থাকিলে the previous day লিখিব লাগে নিশ্চয় বুজি পাইছে yesterday থাকিলে কি লিখিব the previous day নাইবা the day before so he asked me where I had gone the day before or where I had gone the previous day next the man said to me what is the way to your school eto question আছে the man said to me what is the way okay what is the way to your school what is the way to your school this is also an interrogative sentence আগৰ নিচিনাই interrogative sentence হয় ইয়াক যদি আমি পেসিভ সরি ইনডাইরেক্ট কৰো আগৰ নিচিনাই said তোৰ হলনি কি লিখিম asked লিখিম the man asked me তাৰপিছত what এ থাকিব তাৰপিছত the way to your আছে your to my হ'ব what the way to my school am by is bar থাকিলে past tense he was বা were হৈ যায় so subject হল my school ৰ লাষ্টৰ ফালে কি আহিব was লিখিব লাগিব অৰ্থাৎ আমি অক্সিলাৰি ভাৰ্ব বা বিভাৰ্বটো লাষ্টৰ ফালে লিখিব লাগে বা সাবজেক্টৰ পিছত লিখিব লাগে নহলে ই কোৱেশ্চনত থাকি যাব ইনডাইৰেক্ট স্পিচত আৰু কোৱেশ্চনত কোৱেশ্চন প্যাটাৰ্নত সেন্টেন্সটো থাকিব নোৱাৰে so it will be the man asked me what the way to my school was indirect speech হৈ গল next question আহিলে she told me that she had gone to market the previous day she told me that she had gone to market the previous day so eto indirect speech থকা sentence একো টান কথা নহয় সহজ আমি ভাবি লম ইনডাইৰেক্ট বা ডাইৰেক্ট কৰিবলৈ সদায় said to লিখিম so she said to me সিম্পল কথা that আছে মানে জানো এটো এটা assertive sentence সদায় নতুন সাবজেক্টেৰ আৰম্ভ হ'ব এটো অৰ্থাৎ she নিজে কৈ আছে নিজে যেতিয়া কথা কও নিজে সদায় I বুলি কয় গতে I আৰু এফালে চাব লাগিব প্ৰিভিয়াস ডে আছে মানে কি এটো পাস্ট টেন্সত আছে কিয় yesterday থাকিলে প্ৰিভিয়াস ডে গতে এই প্ৰিভিয়াস ডে টু ডাইৰেক্ট স্পিচত yesterday লিখিব লাগিব আৰু yesterday থকা সেন্টেন্স সদায় পাস্ট ইনডিফিনিটৰ হয় সেইকাৰণে কি I went সাবজেক্টৰ পিছত কি ভাৰ্বৰ পাস্ট টেন্স so she said to me I went to market yesterday দেখিছেনে একেবাৰে সহজ জাস্ট খালি অলপ মনত ৰাখিব লাগিব আৰু সহজ হৈ যাব আপোনালোকৰ কাৰণে নেৰেশন বুলি কোনো ধৰণৰ ফোবিয়া বা ভয় ভাৱটো নাৰাখিব so you should approach with positive way যেতিয়া approach কৰিব সব বস্তু সহজ হৈ যাব so I went to market yesterday now question number 5 the teacher said to the pupils do your homework regularly the teacher said to the pupils do your homework regularly so এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সত যেতিয়া আমি ইনডাইরেক্ট স্পিচলৈ পৰিৱৰ্তন কৰিম তেতিয়া সাম সেন্টেন্সটো নেচাৰ কি অৰ্থাৎ এটো কিন্তু কি কৰিছে এডভাইস কৰা বুলি ক'ব পাৰো নাইবা টিচাৰ পিপলছক কি অৰ্ডাৰ কৰা বুলি ক'ব পাৰো সো আমি পোলাইটলি এটো এডভাইস বুলি লিখো দা টিচাৰ এডভাইস দা পিপলছ আৰু এনেকুৱা সেন্টেন্সত মাজত কেৱল টু লগাই দিলে হ'ল দা টেন্সৰ পৰিৱৰ্তন নহয় দা টিচাৰ এডভাইস দা পিপলছ টু do their homework regularly যেটো পিপলস আছে কেনে ইওর তো কি হৈ যাব their হৈ যাব okay the teacher
the teacher advised the pupils to do their homework regularly. Okay, to do their homework regularly. ই কি হৈ গল ইনডাইৰেক্ট হৈ গল নেক্সট কোৱেশ্চন আপোনালোকে পাব the boy said to me please sing a song the boy said to me please sing a song এইটো ইম্পাৰেটিভ সেন্টেন্স যত প্লিজ আছে মানে ই অনুৰোধ কৰা বুজাইছে সেইকাৰণে আমি ইয়াক যদি ইনডাইৰেক্ট কৰো কি লিখিম the boy requested me to sing a song কি লিখিম